আজকে আমি আপনি করে সুন্দর একখান পিজ্জা বানান হিকামো সলপল তো হারা দিনই খালি পিজ্জা খাবার চাই আর আপনারা কি হরেন পিজ্জা খাবার চালি বাইরে দৌড় দেন পিজ্জা কিনবেন নিকে অথচ একখান পিজ্জা কিনতে যে কত টেহা নাগে যারা কেনে হেরাই খালি জানে তে আমার মেয়ে কইলাম আচ্ছা তুমি আউশ মিটায় আগে ভালোভাবে গুতায় নাও ভালো করে খোঁচায় নাও তাহলে তোমার ভালো থাকবে নিতে আমার মেয়ে তো খুবই এক্সাইটেড হে যে সুন্দর হয়ে গুতায় মুতায় দিল কইলাম তুমি এখন তাহলে হরো আমি সুন্দর হয়ে তোমাকে পিজ্জাটা বানিয়ে দেই। তো এই যে পিজ্জা বানানোর নিকে ফাইন করে করলে আমি পিজ্জার উপরে ফাইন করে পিজ্জা সসটো মাহায় নিতেছি ডোকে ভরে বানান লাগে এটা তো আপনারা ব্যাকমালাই জানেন ওরা তো হিকানের কিছু নাই। তো এই যে পিজ্জার প্রথমে পিজ্জা সস দিয়ে দিবেন, পিজ্জা সস দিয়ে ফাইন হয়ে এই যে ভরে ফাইন হয়ে বড়ায় বড়ায় ফাইন হয়ে সাইডে মুড়া দিয়ে দিবেন। তারপরে কি করবেন জানেন, তারপরে এই যে কড হলো কুটকার গোস্ত আর এই যে কড ইসা মাছ ফাইন হয়ে আমি ভাইজা নিছিলাম হিন্নে আবার হলে যে সুন্দর হয়ে দিয়ে দিলাম। তো আমার মেয়ে তো কোনোভাবেই সময় যাইতেছে না, হে অস্থির হয়ে আছে। তারপরে এই যে ক্যাপসিকাম বাদ দিয়ে আমি ফাইন হয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। অত ক্যাপসিকাম ট্যাক্সিকাম কি না কি হবো এডই যে স্বাদ নাকবনি খাতি খাতি তো আমার মেয়ে একবারে পাগলি হয়ে যাবনি। তো এই যে আপনারা যারা বাইরের থেকে পিজ্জা কিনা খান তাগর কইতেছি হনেন বাড়ি দিয়ে ভরে পিজ্জা বানায়েন। পিজ্জা করলে তেমন কিছু না, রুটির উপরে এই জিন্না মিন্না দিয়ে ভাজা নাগে এই তো। আমরা কত টাকাতে পিজ্জা কিনে আনি গো, একবার আমি বাইরে থেকে পিজ্জা কিনে আনি না খায়া হেরে আমি যে কি ব্যাগ কেলোছিলাম যে আল্লাহ রে আল্লাহ এর মধ্যে সোনা দানা গয়না কিচ্ছু দেয় না, তারপরও কি আমি যে এত টাকা নেয় আমার কোলে বুঝে আইসে না। এই যে আমি আল্লাহ চিজও দিয়ে দিতেছি, এখন মেলা মানুষ এসে কয় যে ওখানে ভরপুর চিজ থাকে, আমি ইচ্ছা করে আল্লাহ চিজ কম দিছি। যে চিজের দাম হনেন একখান চিজ যদি আপনি কেনেন সেই চিজ দিয়ে করলে আপনি মেলা পিজ্জা বানাবার পারবেন বুঝছেন। এই জন্য বাইরে যায় আপনি করে পিজ্জা কেনার কোনো দরকার নাই। তবে অবশ্য যা করে টাকা পয়সা বেশি তারা বাইরে থেকে কিনবো, কিনে আল্লাহ ভাব দেখাইবো, তারপরে আল্লাহ কবো আমি পিজ্জা কিনে খেয়েছি, তার বিষয় আলাদা। কিন্তু যারা সত্যিকারে অর্থে স্বল্পলে খুশি করবার চান তা করে বাইরে থেকে পিজ্জা কেনার কোনো দরকার নাই। এবার হরে ফাইন হরে পিজ্জা বানিয়ে নেবেন। এখন হনেন একখান গুরুত্বপূর্ণ কথা কই, হেড হলো এতক্ষণ তো গুতাগুতি করা দেখলেন আমার মেয়ের, কিন্তু আমি কিন্তু আমার মেয়ে গুতাগুতি করানোর আগে করলে আমি কিন্তু ফাইন হরে হেনে তেল দিয়ে নিছি, তারপরে করলে আমি ডো করলে বসাইছি। আপনারা আবার তেল ছাড়া দিয়েন না, তালে করলে তুলে হারবেন না আবার আমার গাল পারবেন নি। এই যে দেখেন নর্মাল আল্লাহানি আগুন দিবেন দিয়ে হেরে এই যে ভরে জনটা দিবেন, তারপরে ফুটারও বন্ধ করে দিবেন। তখন করলে যে এবার ফাইন গোলা গোলা হয়ে যাবে, গোলা গোলা হলে যে ফুচ্চি পেরে পেরে দেখবেন যে পিজ্জা ডইতেছে নাহি। যখন সব গোলা ক্লিয়ার হয়ে যাব তখন আপনার এই যে পিজ্জা ডয়ে গেছে দেখছেন। বেশি করলে সময় লাগে না, মাত্র 20 মিনিটের মধ্যেই কিন্তু আপনি চুলাতেও এত সুন্দর একখান পিজ্জা বানাবার পারবেন। তো এই যে আমার পিজ্জা করলে রেডি, আমি এখন এই যে আমার মেয়ের কাছে নিয়ে যেতেছি। আমার মেয়ে তো সেই খুশি, ওই 1200 টাকার পিজ্জার সে আমার এই কম দামি এই ঘরে বানানো পিজ্জা পাই আমার মেয়ে বেশি খুশি, কারণ এর মধ্যে বেশি বেশি কিন্তু সব দেওয়া আছে, মুরগির মাংসই কন আর ইসা মাছই কন সবই করলে বেশি দেওয়া আছে। তো এই যে দেখেন আমার মেয়ে কি খুশি মনে কি মজা করে খাইতেছে। তো আপনারাও যারা ভাব দেখাবেন না চান এই স্বল্পলে কেলা খুশি করবার চান তারা করলে বইরে পিজ্জা বানায় স্বল্পলে খিলাইবেন। স্বল্পলে খুশি বাপ মাও খুশি, বাপ মায়েরও টেহা পাইছে গেল, স্বল্পলেরও মন বইরা পিজ্জা খেলো। আজকে এই জাল্লাই ব্যাগকে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।